কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের সাথে সম্পৃক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী আর মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। ওদিকে পুলিশ বলছে প্রধান আসামি ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। মামলা প্রত্যাহার করবেন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের বিষয়টি অস্বীকার করেছেন ভুক্তভোগী নারী। একই সাথে প্রধান আসামিসহ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। মুকুলের বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব, আর যদি মামলা যদি না তুলস তাইলে এটা জামিন লইব, জামিন লইলে পরে খেতাম তগও ফেয়াইব, খেতাম তোরা খেতাম পরে থাকতে পারবি না। আমি মামলাটা তুলতাম না। এই মামলা তোলার ব্যাপারে আমার কাছে কেউ কিছু বলে নাই বা আমিও কিছু জানি না। আর ওই যে কোনো রাজনৈতিক চাপ নাই, তবে যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল। এলাকাবাসীর দাবি প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী ওই নারীর সাথে অভিযুক্ত ফজর আলীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভিডিও ছড়িয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। ফজর আলী সহ যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি। লীগ করুক বা বিএনপি করুক বা জামাত করুক তাটা এটা কিন্তু আমরা আসে না। আমরা চাই যারা নিয়ে অপরাধী করছে অপরাধীর আমরা বিচার চাই। এদিকে ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করলেও স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতারা তা অস্বীকার করেছেন। গত ২৬ জুন দিবাগত রাতে এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয়, সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। হে নাকি বিএনপি রাজনীতিতে জড়িত আছে, তা আসলে সে কোনো বিএনপি রাজনীতিতে কোনো জড়িত নাই। গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।